আমরা এখন চলে এসেছি সৈয়দপুর লাইব্রেরি, সৈয়দপুর পল্লী মিলন সমিতি গ্রন্থাগার, যা দীর্ঘ কয়েক বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এটি অত্যন্ত মর্মাহত করে তোলে আমাদের প্রতিনিয়ত। যে সৈয়দপুর লাইব্রেরিতে একটা সময় পাঠকের ভিড় ছিল, সে সৈয়দপুর লাইব্রেরি আজ মৃত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ঝুল জমে রয়েছে। ভেতরের বইগুলো যে কী অবস্থায় রয়েছে সেটাও আমরা জানি না। আর এই সৈয়দপুর লাইব্রেরির ইতিহাস সম্পর্কে বলতে গেলে, আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 15-20 বছর আগে এখানে প্রতিনিয়ত 40 থেকে 50 জন পাঠক এখানে ভিড় থাকতো। তো সেখানকার আমরা ছোটবেলায় প্রতিদিন আমরা একটা করে গল্পের বই নিয়ে যেতাম, বাড়িতে পড়তাম এবং প্রচুর পাঠক আসতো। এবং তার থেকেও যেটা বড় কথা, বিভিন্ন যে সর্বভারতীয় যে চাকরির যে পরীক্ষাগুলো, রাজ্য স্তরের যে পরীক্ষাগুলো দিয়ে থাকে, সেই পরীক্ষার জন্য যে পরীক্ষার্থীরা, তারাও এখান থেকে বিনামূল্যে বইটা নিয়ে গিয়ে বাড়িতে প্রিপারেশন নিত। এবং সেই বই পড়ে এখানকার স্থানীয় অনেক ছেলে মেয়ে উপকৃত হয়েছে, যারা অকপটে আজও স্বীকার করে। আর আমি তো সৈয়দপুর লাইব্রেরির কাছে অসম্ভব রকমের ঋণী। আমি প্রতিদিন এখান থেকেই বিভিন্ন গল্পের বই, কবিতার বই নিয়ে যেতাম, নিয়ে গিয়ে বাড়ি পড়তাম। তবে সবথেকে যেটা বড় কথা, সর্বস্তরের মানুষের কাছে আমার এবং রেডিও সুন্দরবনের তরফ থেকে একটাই অনুরোধ থাকবে, যে দয়া করে সৈয়দপুর লাইব্রেরিটাকে যাতে আবার খোলা যায়, সে বিষয়ে আপনারা একটু ব্যবস্থা নেবেন। তো এই সৈয়দপুর লাইব্রেরি সম্পর্কে, এই যে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ কয়েক বছর, তো সেটি তো আমাদেরকে মর্মাহত করে তোলে, যেটি আমি আগেই বললাম আপনাদের। তো সেই প্রসঙ্গে আমি আমার একটি কবিতা। লাইব্রেরি আজও মৃত, সেসব এক দিন ছিল বটে, আজ এ কেমন দিন। সেদিন পাঠকে ছিল ভরপুর, আজ সে পাঠকহীন। হাজার হাজার পুস্তক আজ ধূলি ধূসরিত, হায় লাইব্রেরি আজও মৃত। কেন হবে বলো, কে নেবে এর দায়? ভিতরে যে বই পড়ে আছে, যা এক কথায় অমৃত। পাঠক কুলের স্পর্শ না পেয়ে সেই পুস্তকাবলী আজ মৃত। লাভার্থী পাঠক চুপ কেন তুমি? ভুলেছ কি তার উপকার? সর্বান্তকরণে সবারই চেষ্টায় লাইব্রেরি খোলা দরকার। তাই বন্ধুরা, সবাই সবার মতো করে সাধ্য মতো চেষ্টা করুন, যাতে করে আমাদের সৈয়দপুর লাইব্রেরি তার সেই পুরনো গৌরব ফিরে পায়, আবার এখানে পাঠকের ভিড় জমে ওঠে।